सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दानं शीलं सनेकमं त्वय्यभिरेण पञ्चमं खन्ति सत्समधिष्ठानं मृत्युपेक्षायिमे दश एतेन सत्सवचेन अदुते जय मंगलम्। আমি সেই মহাকারণিক তথাগত বুদ্ধকে সর্বপ্রথমে নত শিরে বন্দনা জানাচ্ছি ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 24তম মহাসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সহ সভাপতি বহু প্রতিষ্ঠানের জনক আমাদের বাঙালি বৌদ্ধদের অভিভাবক পরম শ্রদ্ধেয় বিশ্বদানন্দ মহাধর ভান্তের পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছি। সাথে সাথে স্মরণ করছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 28তম সংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দ্বিতীয় সভাপতি ধর্মাধিপতি পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাধর ভান্তের পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছি এবং বর্তমানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি যিনি ইতিপূর্বে প্রয়াত শুদ্ধানন্দ ভান্তের প্রয়াণের পরে উনারই প্রথম শিষ্য পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাধর মহোদয় ভান্তেদের রেখে যাওয়া ঢাকা ধর্মরাজিক মহাবিহার, চট্টগ্রামে নবপণ্ডিত বিহার, মুন্সিগঞ্জের অতীশ দীপঙ্কর মেমোরিয়াল সোসাইটি এবং বুদ্ধগয়া বাংলাদেশ টেম্পল এই সকল প্রতিষ্ঠানকে সুচারুভাবে পরিচালনা করে যাচ্ছেন এবং বর্তমানে নবপণ্ডিত বিহারে নবরূপে রূপায়িত করার জন্য ওনার বলিষ্ঠ ক্ষমতার মধ্য দিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছেন এবং ইতিপূর্বে আপনারা শুনেছেন ভান্তে বুদ্ধগয়া বাংলাদেশ টেম্পলের প্রাতিষ্ঠানিক কিছু কাজের জন্য হঠাৎ বুদ্ধগয়া যেতে হয়েছে। সকালবেলা আমার সাথে এবং সুমঙ্গল থেরার সাথে ভান্তে কথোপকথন করেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন। তো ভান্তের কাজ শেষ হলে তিনি আবার চলে আসবেন। ভান্তেও অসুস্থ ভান্তের নিরাময় দীর্ঘ জীবন কামনা করছি। উপস্থিত আছেন ধর্মরাজিক মহাবিহারের স্নেহভাজন উপাধ্যক্ষ আনন্দ মিত্র মহাধর মহোদয় এবং উপস্থিত আছেন ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ শিক্ষক ধর্মানন্দ মহাধর মহোদয় এবং উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত অর্থ সম্পাদক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটির মহাসচিব এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার চিকিৎসা তহবিলের অন্যতম নীতি নির্ধারক খৈয়াখালী রত্নাঙ্কুর বিহারের নবরূপকার উদীয়মান ভিক্ষু ব্যক্তিত্ব সংঘনিধি সুমঙ্গল থেরো এবং উপস্থিত আছেন অত্র বিহারের আবাসিক ভিক্ষুগণ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, সুধী সজ্জন মণ্ডলী। আপনারা আজকে ত্রৈমাসিক বর্ষাবাসে
অষ্টম উপসদ হচ্ছে আজকের এই অষ্টমী উপসদ। 13টি উপসদের মধ্যে আজকে অষ্টম উপসদ চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটি উপসদ রয়েছে। এই পর্যন্ত অত্র বিহারের যিনি প্রধান এবং ভিক্ষু সংঘ এবং পরিচালনা কমিটি, খ্রিস্টবাদ সংঘের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে এই বিহারের ধর্মীয় ভাব গাম্ভীর্য সুরক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় যে আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবরণা পূর্ণিমা পর্যন্ত এই 13 দিনের মধ্যে এক এক দিন এক এক ভিক্ষু সংঘ এসে ধর্মের বিভিন্ন দিক নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছেন। আমাদেরকেও সেভাবে আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে আমিও কয়েকবার এখানে ধর্ম দেশনা করার জন্য সক্ষম হয়েছি। আজকেও আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজকে ধন্য মনে করছি। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এই যে অষ্টমী উপসদ আমরা বলি, এক মাসে 4টি উপসদ, পূর্ণিমা, অষ্টমী, অমাবস্যা, আবার অষ্টমী, তারপর আবার পূর্ণিমা। এভাবে যে 4টি উপসদের মধ্যে এক একটি উপসদের গুণাবলী এক এক রকম আমরা দেখতে পাই। যেমন অষ্টমীর দিনে একটি তাৎপর্য রয়েছে। আমরা হয়তো অনেকেই বলি এই পৃথিবীতে আমরা কি করছি কেউ জানে না, শুধু আমিই জানি। কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য 4 লোকপাল দেবগণ আছেন। আমাদেরকে বিপদ আপদে রক্ষা করার জন্য এই 4 লোকপাল দেবগণ, যারা ধর্মকে স্মরণ করেন, ধর্মকে লালন করেন, ধর্মকে চর্চা করেন, তাদেরকে যে কোনো বিপদ আপদে রক্ষা করে থাকেন। এবং 4 লোকপাল দেবগণের যে পুত্রগণ আছেন, তারাও এই মনুষ্যভূমিতে দেবভূমিতে বিচরণ করে মানুষের কুশলাকুশল বিনিময় করে থাকেন, দেখে থাকেন মানুষ কি কর্ম করে যাচ্ছেন। তো এই অষ্টমীর দিনেই বলা হয়েছে আমাদের আশপাশে যে সকল বৃক্ষ দেবতারা আছেন, তারা প্রতিটি পরিবারের মানুষেরা কে কি করছেন সেগুলো তারা হিসাব করে থাকেন। কোনো মানুষ যদি পুণ্যকর্ম করেন সেগুলো হিসাব করেন, আবার কোনো মানুষ যদি পাপ কাজ করেন, অকুশল কাজ করেন, সেগুলো লিপিবদ্ধ করা হয়। তো এই বৃক্ষ দেবগণ সেগুলো সংগ্রহ করে যে 4 লোকপাল দেবগণের দেবপুত্রদের কাছে এগুলো হস্তান্তর করেন। তখন তারা সে 4 লোকপাল দেবগণ যে দেবলোকের মধ্যে উপস্থিত হয়ে দেবরাজ ইন্দ্রের কাছে সেগুলো উপস্থাপন করে থাকেন। তখন সেখানে বলা হয় যে মানুষেরা পুণ্যকর্ম করেন তাদেরকে সাধুবাদের সহিত অনুমোদন করেন, আর যেই মানুষেরা পাপ কাজ করেন, নিন্দনীয় কাজ করেন, অকুশল কর্ম সম্পাদন করেন, তাদেরকে তিরস্কার করে বলা হয়, হেই মানব পুত্রগণ, তোমরা মনুষ্যভূমিতে এসে অতীতের কর্মের কথা তোমরা ভুলে গেছ, তাই এই জীবনে এসে হেলায় ডেলায় নিজের জীবনকে শেষ করে তোমরা অন্যায় অকুশল কর্মে রত রয়েছ। তোমরা কি সুখের ঠিকানা খুঁজবে না? তোমরা কি উদ্যোগামী হওয়ার জন্য চিন্তা করবে না? এভাবে তাদেরকে তিরস্কার করে থাকেন। তো অনুরূপভাবে আজকের এই অষ্টমীর দিনে আমরা সকলে উপস্থিত হয়েছি। সকালবেলা থেকে আপনারা বুদ্ধ পূজা, শিবলী পূজা, মার বিজয়, অরহত উত্তভাম থেকে স্মরণ করে পূজা বন্দনা করেছেন। অগ্রশ্রাবক মহাশ্রাবকদের উদ্দেশ্যে পূজা বন্দনা করেছেন, শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। বিকালবেলায় ধ্যান অনুশীলন করেছেন। ধ্যান অনুশীলন করার পরেই এখন সদ্ধর্ম শ্রবণ করার জন্য সকলেই উপস্থিত হয়েছেন, মনোনিবেশ করেছেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমাদের গৌতম বুদ্ধের জীবনে
যে সকল ঘটনাবহুল জীবনে রয়েছে, বিশেষ করে তিনি চারি অসংখ্য কল্প পারমি পূর্ণ করতে গিয়ে সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রম করতে গিয়ে তিনি কি কি কর্ম সম্পাদন করেছেন সেগুলো আলোচনা করলে আমরা দেখতে পাই যে একজন মানবের জীবনে কুশলীয় কর্মই হচ্ছে তার জীবনের চরম এবং পরম লক্ষ্য। সেই কুশলীয় কর্মের দ্বারাই মনুষ্য জীবনে আসলে সুখে থাকা যায়। তির্যক কুলে জন্মগ্রহণ করলেও সেখানেও কিন্তু সুখী ভাবে থাকতে পারেন অপর ব্যক্তিদের সাথে, অপর প্রাণীদের থেকে, এবং দেবলোকে গেলেও তারা দিব্য সুখ ভোগ করে থাকেন, ব্রহ্মলোকের সে ব্রহ্ম সুখ ভোগ করে থাকেন। এইভাবে আমরা দেখি পুণ্যকর্মের দ্বারাই মানুষ সুখ লাভ করে থাকেন। তারই কারণে আমরা দেখি মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করতে গিয়ে তিনি যে 10 পারমী, 10 উপপারমী, 10 পারমাত্ম পারমী পূর্ণ করেছেন, সেই পারমী সম্ভার পূর্ণ করতে গিয়েও উনাকে যে আরও বহু কল্পান্তরে যে এই পারমী সম্ভার পূর্ণ করার জন্য তাকে পৃথিবীর মধ্যে আসতে হয়েছে, সেটারও একটি ইতিহাস দেখা যায়। যেমন বলা হয়েছে তিনি এর পূর্বেও অসংখ্য কল্প তিনি পৃথিবীর মধ্যে এসেছেন যে আমি বুদ্ধ হতে চাই, আমি বুদ্ধ হতে চাই। এভাবে অসংখ্য কল্প তিনি পৃথিবীর মধ্যে এসে দানশীল ভাবনার চর্চা করে করে পারমী সম্ভারকে পরিপূর্ণ করে করে তিনি এভাবে তার অসংখ্য কল্প পারমী পূর্ণ করেছেন। তারপরে দেখা যায় আমি বুদ্ধ হব, এই সংকল্প করে করে তিনি 6 অসংখ্য কল্প পারমী তিনি এইভাবে পৃথিবীর মধ্যে এসে দানশীল ভাবনার চর্চার মধ্য দিয়ে ওনার জীবনকে উন্নত করেছেন। পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের যে দীপঙ্কর বুদ্ধের সমকালীন তিনি পৃথিবীর মধ্যে যখন সমুদ্র তাপস হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন জন্মগ্রহণ করার পরে সমুদ্র তাপস যখন পৃথিবীতে তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণ করার পরে তিনি দেখেছেন যে এই জীবন অনিত্য, এই জীবন দুঃখময়। এরকম চিন্তা করে তারই পিতার লক্ষ লক্ষ সম্পত্তি তিনি ত্যাগ করে দান করে তিনি সন্ন্যাস জীবন যাপন করেছেন, এবং সন্ন্যাস জীবন যাপন করে তিনি ধ্যান অনুশীলন করার মধ্য দিয়ে তিনি বহু গুণের অধিকারী হয়েছেন। এবং তখনই আমাদের দীপঙ্কর বুদ্ধ যখন রম্যবতী নগরে যখন যাচ্ছিলেন, তখন যাওয়ার কিছুক্ষণ পূর্বেই দেখা গেল সব জায়গা রাস্তাগুলো পরিষ্কার করার পরেও কিছু জায়গা কর্দমাক্ত আছেন, সেখানে তিনি সেই কর্দমাক্ত জায়গার মধ্যে লুটিয়ে পড়ে বুদ্ধকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। বুদ্ধ তার পিঠের উপর দিয়ে সেই কর্দমাক্ত জায়গা গিয়েছেন এবং অপরাপর ভিক্ষু সংঘকে বললেন যে তোমরা ওনার শরীর উপর দিয়ে না গিয়ে তোমরা নিচে দিয়ে এসে তোমরা আসো, এভাবে তাদেরকে বলেছেন। এবং পরবর্তীতে দীপঙ্কর বুদ্ধের কাছে যখন তিনি প্রার্থনা করেছেন, তখন প্রার্থনা করার সময় দীপঙ্কর বুদ্ধ দেখেছেন গুণার মধ্যে যে গুণাবলী, অর্থাৎ একজন ব্যক্তি যখন সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেন, তার 8টি বিষয় বা 8টি গুণের অধিকারী হতে হয়। সেই 8টি গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে তাকে মানুষ হতে হবে। মানুষ ছাড়া অন্য কেউ বুদ্ধত্ব হওয়ার জন্য প্রার্থনা করতে পারে না। দ্বিতীয় হচ্ছে শুধু মানুষ হলে হবে না, তাকে পুরুষ হতে হবে। তাকে পুরুষ হলেই তিনি বুদ্ধত্বের জন্য প্রার্থনা করতে পারবেন। যেমন আমাদের গৌতম বুদ্ধ যে তন্বঙ্কর বুদ্ধের সমকালীন নাকি একজন ওনার বোন ছিলেন, তো তিনি সে সময়ে আমাদের তন্বঙ্কর বুদ্ধের সমকালীন যখন বললেন যে দাদা তুমি যেমন বুদ্ধ হয়েছ আমিও বুদ্ধ হব, তখন তাকে বলা হয়েছে বোন তুমি মেয়ে হয়ে কখনো বুদ্ধ হতে পারবে না, তোমাকে আগে পুরুষ হওয়ার জন্য প্রার্থনা করতে হবে। তুমি পুরুষ হয়ে
তারপর বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করবে, এভাবে শাস্ত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে। তারপরে তৃতীয় হচ্ছে তিনি এই জীবনে যেন অরথ হওয়ার হেতু থাকেন এরকম গুণসম্পন্ন হতে হবে। তো আমাদের সুমুদ তাপস আমাদের দীপঙ্কর বুদ্ধের সমকালীন তিনি চাইলে সেই সময়েও অরহত হয়ে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে তিনি নির্বাণ যেতে পারতেন, কিন্তু তিনি চিন্তা করেছেন আমি একা নির্বাণ যাব না, আমি দেব মানবকে মুক্ত করে আমি নির্বাণ লাভ করব। সেজন্য তিনি সেই জন্মে নির্বাণ না গিয়ে তিনি সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেছেন। এবং চতুর্থ হচ্ছে স্বয়ং বুদ্ধকে দর্শন করতে হবে। যেমন আমরা বর্তমানে স্বয়ং আমাদের বুদ্ধ আমাদের সামনে নেই, কিন্তু বুদ্ধের ধাতু থাকলেও বুদ্ধের অন্যান্য জিনিস থাকলেও সেখানে প্রার্থনা করলেও হবে না। একজন সম্যক সম্বুদ্ধের কাছেই সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করতে হয়, নচেত সেই প্রার্থনা কখনো পরিপূর্ণ হয় না। সেজন্যই বলা হয়েছে একজন সম্যক সম্বুদ্ধের কাছে গিয়েই তাকে প্রার্থনা করতে হবে। তো সেই সময়ে দীপঙ্কর বুদ্ধ ছিলেন বলে তিনি ওনার কাছে সেই প্রার্থনা করতে পেরেছেন এবং তাকে প্রব্রজ ধর্মে দীক্ষা নিতে হবে। তিনি সেই সময়ে সন্ন্যাসী ছিলেন, তিনি প্রব্রজিত ছিলেন, তিনি নিষ্কামী ছিলেন, সেজন্য ওনার জন্য সেটা সম্ভব হয়েছে। তারপর বলা হচ্ছে 6 নম্বরের মধ্যে অভিজ্ঞ জ্ঞান গুণ সম্পন্ন হতে হবে। তিনি বহু গুণের অধিকারী ছিলেন বলেই উনি সেটা সেই সময়ে প্রার্থনা করার জন্য সম্ভব হয়েছেন। এবং 7 নম্বরের মধ্যে বলা হচ্ছে বুদ্ধত্ব লাভের জন্য জীবন ত্যাগ করার জন্য উৎসাহিত হতে হবে। যেমন আমাদের দীপঙ্কর বুদ্ধ সমকালীন এই যে আমাদের গৌতম বুদ্ধ, তিনি সেই সময়ে সংকল্প করেছেন যে আমি বুদ্ধ হব। তো বলা হচ্ছে ওনার এমন ধীরবীর্য থাকতে হবে যে বুদ্ধ হওয়ার জন্য যদি আমার মৃত্যু সন্নিকটে আসে তারপরেও আমি বুদ্ধ হওয়ার জন্য আজীবন আমার প্রচেষ্টা চালিয়ে যাব, এরকম চেতনা থাকতে হবে। 8ম হচ্ছে অন্যান্য অপরাজ্যের ইচ্ছা শক্তি থাকতে হবে, অর্থাৎ তিনি বুদ্ধ হতে গেলে যে কতগুলো গুণাবলী রয়েছে সেই শক্তিগুলো যদি যথাযথ থাকে তিনি একমাত্র বুদ্ধত্ব প্রার্থনা করার জন্য যোগ্য বলে বিবেচিত হয়ে থাকে। তো আমাদের সেই দীপঙ্কর বুদ্ধ সেই গুণাবলী ওনার মধ্যে দেখতে পেয়েছেন বলে ওনাকে পরবর্তীতে বুদ্ধ হওয়ার জন্য আশীর্বাদ বর্ষণ করেছেন এবং বলেছেন ভবিষ্যতে তুমি গৌতম নামক বুদ্ধ হয়ে পৃথিবীর মধ্যে আবির্ভূত হতে পারবে। এভাবেই দীপঙ্কর বুদ্ধ আমাদের গৌতম বুদ্ধকে সেভাবে আশীর্বাদ প্রদান করেছিলেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এই বুদ্ধ হতে গেলে যে 10 পারমী 10 উপপারমী 10 পারমাত্ম পারমী পূর্ণ করতে হয় সেগুলো একজন বুদ্ধের জন্য অত্যন্ত নির্ধারিত। সেগুলো যদি না হয় তিনি কখনো সম্যক সম্বুদ্ধ হতে পারেন না। তো আমার আজকের বিষয় হবে সেই পারমীর মধ্যে যে অধিষ্ঠান পারমী নিয়ে আমি আলোচনা করব। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এখন পারমী কাকে বলে? পারমী শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ বা পরিপূর্ণতা লাভ করা। অর্থাৎ আমি যে বিষয়ে আমি অভিজ্ঞ হতে চাই সেই বিষয়ে আমাকে পরিপূর্ণতা লাভ করতে হবে, সর্বজ্ঞ হতে হবে, তাহলে আমার সেই জ্ঞান সম্পর্কে আমি সুনিশ্চিত হব, আমি সেই জ্ঞানের অধিকারী হতে পারবো। তো এখানে বুদ্ধ বংশে সেই পারমী সম্পর্কে আরও বলা হয়েছে বুদ্ধিপাচক ধাম্মা, অর্থাৎ এই পারমীকে বুদ্ধ বংশের মধ্যে বুদ্ধিপাচক ধাম্মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে সর্বজ্ঞতা জ্ঞান ধারণ করার জন্য যে অসীম শক্তি বা ক্ষমতার দরকার তা অর্জন করা বা অরহত প্রাপ্তির জন্য সেই পারমী পূর্ণ করতে হয়। সেই গুণগুলো যদি থাকে তিনি সেই গুণের অধিকারী হতে পারেন। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, সেইভাবে আমরা দেখি এই পারমী পূর্ণ করতে গিয়ে আমাদের গৌতম বুদ্ধ জন্মান্তরে অনেক কষ্টের মধ্য দিয়ে সে পারমী সম্ভার পূর্ণ করেছিলেন। আবার দেখা যায় এখানে বুদ্ধদের মধ্যে সম্যক সম্বুদ্ধ
পাচ্ছেক বুদ্ধ এবং শ্রাবক বুদ্ধ, এই তিন প্রকারের বুদ্ধের কথা বলা হয়েছে। তো সম্যক সম্বুদ্ধ যারা, তারা পৃথিবীর মধ্যে অসংখ্য লক্ষ কল্প পারমী পূর্ণ করেই বুদ্ধত্ব লাভ করতে হয়। আর যারা পাচ্ছেক বুদ্ধ আছেন, তারা অসংখ্য লক্ষ কল্প পারমী পূর্ণ করেই যে পাচ্ছেক বুদ্ধ হতে পারেন। আর শ্রাবক বুদ্ধ যারা আছেন, তাদেরকে অসংখ্য লক্ষ কল্প পারমী পূর্ণ করেই সেই শ্রাবক বুদ্ধ হতে হয়। তাহলে এখানে দেখা যায় যে এক জন্মে, দুই জন্মে বা 5 জন্মে কখনো সেই সম্যক সম্বুদ্ধ হওয়া যায় না, পাচ্ছেক বুদ্ধ হওয়া যায় না, শ্রাবক বুদ্ধ হওয়া যায় না। আবার এখানে দেখা যায় যে বুদ্ধগণের যে সেই অগ্রশ্রাবক মহাশ্রাবকেরা আছেন, অগ্রশ্রাবিকা মহাশ্রাবিকা যারা আছেন, সেবক যারা আছেন, ইত্যাদি ইত্যাদি যারা বুদ্ধের সমকালীন বহু গুণের অধিকারী হয়ে থাকেন, তাদেরও কিন্তু জন্ম জন্মান্তরে বুদ্ধের কাছে এরকম প্রার্থনা থাকে বলেই তারা জন্ম জন্মান্তরে এভাবে দান পারমী, শীল পারমী, নৈষ্কর্ম পারমী, প্রজ্ঞা পারমী, অধিষ্ঠান পারমী, শান্তি পারমী, এভাবে 10 পারমী 10 উপপারমী পূর্ণ করেই তারা এই গুণের অধিকারী হতে পারেন। তাই আমরা দেখি এই পৃথিবীতে যে সম্যক সম্বুদ্ধগণ, তারা জন্ম জন্মান্তরে এভাবেই পারমী সম্ভার পূর্ণ করে আসেন এবং প্রত্যেক বুদ্ধগণও এভাবে পারমী পূর্ণ করে থাকেন। আবার শ্রাবক বুদ্ধ যারা আছেন, তারাও ঠিক একইভাবে এভাবে পারমী সম্ভার পূর্ণ করে থাকেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এখন আমাদের সকলের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে, এখানে আমরা যারা আছি, আমাদেরকে কার কি পারমী আছে আমরা কিন্তু কেউ জানি না। যেমন আমাদের বুদ্ধিসত্ত্ব পারমী পূর্ণ করতে গিয়ে আমরা দেখেছি তিনি কখনো মানুষ হয়েছেন, কখনো তির্যক প্রাণী রূপে জন্মগ্রহণ করেছেন। তো যখন তিনি যে জন্মে জন্মগ্রহণ করেন না কেন, সেই জন্মের মধ্যে সকলের কাছে তিনি কিন্তু উত্তম ছিলেন, সকলের ঊর্ধ্বে ছিলেন। তার গুণের কারণে, জ্ঞানের কারণে, প্রজ্ঞার কারণে তিনি সকলের কাছে প্রিয়ভাজন ছিলেন, সকলের কাছে নমস্য ছিলেন। তো আমাদের মধ্যে যারা জ্ঞানবান গুণবান যারা আছি, আমি মনে করি আমাদের জন্ম জন্মান্তরে হয়তো কোনো পারমী সম্ভার আছে। অতীতে আমরা হয়তো কোনো পারমী বা কোনো একটা লাভ করার জন্য আমরা অধিষ্ঠান করেছি। আমরা জন্মে জন্মে এগুলো পারমী সম্ভার পূর্ণ করে করে আমাদের পারমী সম্ভারকে পরিপূর্ণ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের একদিন সেই পারমী পূর্ণ হবে। যেমন আমরা জানি মহাকালী তথাগত বুদ্ধ বলছেন, এই পৃথিবীতে 100 কোটি বুদ্ধগণ আবির্ভূত হয়েছেন। বর্তমানে ভদ্রকল্পের মধ্যে 4 বুদ্ধ গত হয়েছেন। দেখো আমাদের বর্তমানে গৌতম বুদ্ধ সহ 4 বুদ্ধ গত হয়েছেন। ভবিষ্যতে আর্যমিত্র বুদ্ধ আসবেন এবং আমাদের গৌতম বুদ্ধ চলে যাওয়ার পূর্বেই তিনি অনাগতে যে আরও 10 বুদ্ধ আসবেন তাদের কথাও বলেছেন। আবার পৃথিবীতে আরও যে অসংখ্য অসংখ্য বুদ্ধিসত্ত্বগণ তারা প্রার্থনা করে পারমী সম্ভার পূর্ণ করছেন, সেই কথাও তিনি বলে গেছেন। তো সুতরাং এই পৃথিবীতে কখনো বুদ্ধ শূন্য হয় না। তাই জন্ম জন্মান্তরে বুদ্ধিসত্ত্বগণ এভাবেই পৃথিবীর মধ্যে এসে তারা এইরকম কুশলীয় কর্ম সম্পাদন করে যাচ্ছেন। তাই আমাদের এই যে আমরা যারা এখানে জন্মগ্রহণ করেছি, আমরা যারা শিরে প্রতিষ্ঠিত হয়েছি, আপনারা যারা ভাবনা অনুশীলন করছেন, আমি মনে করি অতীতে আপনারা পুণ্যকর্ম করেছেন বলেই এই জীবনে মানুষ হয়ে সেই পুণ্যকর্ম করে যাচ্ছেন। আবার এই জীবনে যে পুণ্য করছেন, সেই পুণ্যের কারণে অনাগতে ভবিষ্যতে আপনারা সেই পুণ্যের প্রভাবে আপনাদের জীবন লাভ করবেন, আপনারা সেই রকম পুণ্য সম্পদ অর্জন করে যাচ্ছেন। তাই আমাদের জীবনটা হচ্ছে চলমান জীবন। এই চলমান জীবনে আমরা যদি পুণ্যকর্ম না করি, তাহলে আমাদের যে কোনো সময় বিপদ হতে পারে বা আমরা বিপদগামী হতে পারি। তাই আমাদেরকে এভাবে কুশলীয় কর্ম সম্পাদন করার জন্য বুদ্ধ বলেছেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমাদের গৌতম বুদ্ধের জীবনে আমরা এভাবেই দেখি তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পারমী সম্ভার পূর্ণ করতে গিয়ে তিনি এরকম কুশলীয় কর্ম সম্পাদন করেছেন।
তাই সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আপনারাও ক্রমান্বয়ে ধাপে ধাপে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করছেন, শীল পালন করছেন, ভাবনা করছেন। যেমন বুদ্ধের পারমী সম্ভার পূর্ণ করতে গিয়ে দান পারমী, শীল পারমী, নৈষ্কর্ম পারমী, প্রজ্ঞা পারমী, অধিষ্ঠান শান্তি পারমী, বীর্য পারমী, সত্য পারমী, অধিষ্ঠান পারমী, মৈত্রী পারমী এবং উপেক্ষা পারমী, এই যে 10 পারমী, 10 উপপারমী, 10 পারমাত্ম পারমীগুলো রয়েছে, আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন আপনাদের জীবনেও আমাদের জীবনেও এই 10 পারমীগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে পূরণ করে যাচ্ছি। যেমন আপনারা এই যে দান করেছেন, আজকে সকালবেলায় বুদ্ধ ধর্ম সংঘের উদ্দেশ্যে, অগ্রশ্রাবক মহাশ্রাবকদের উদ্দেশ্যে এই যে পূজার সামগ্রী দিয়ে দান করেছেন, এই দানগুলো আপনাদেরকে ধাপে ধাপে ঊর্ধ্বগতি নিয়ে যাবে। এবং এই দানের মধ্য দিয়ে আপনারা যে বস্তু দান করছেন, হয়তো বর্তমানে আমরা দেখি অনেকেই রক্ত দান করেন, আবার আমরা দেখি অনেকে তার জীবন দান করে থাকেন, আবার আমরা দেখি অনেকে এক একটি অঙ্গ দান করে থাকেন। এগুলো হচ্ছে দান পারমী, দান উপপারমী এবং দান পারমাত্ম পারমী, যেটা আমাদের বোধিসত্ত্বের জীবনে, সিদ্ধার্থের জীবনে আমরা দেখেছি। তিনি এক এক সময় এক একটা বিষয় দান করেছেন। তো তিনি এক সময় বলছেন, আমি এমনভাবে দান করেছি সেগুলো যদি একত্রিত করা হয় একটি হিমালয় পর্বতের থেকেও বেশি হবে। যেমন তিনি বলছেন, আমি আমার জন্মান্তরে যেভাবে রক্ত দান করেছি, মহাসমুদ্রের রক্তগুলো, আমার সেই রক্তগুলো যদি একসাথে করা হয় তাহলে মহাসমুদ্রের পানির থেকেও বেশি হবে। আবার বলা হচ্ছে, আমি যে মস্তক দান করেছি সেই মস্তকগুলো যদি একসাথে করা হয় তাহলে হিমালয় পর্বতের থেকেও বেশি হবে। আবার বলা হচ্ছে, আমি জন্মান্তরে যেভাবে চক্ষু দান করেছি সেগুলো যদি একত্রিত করা হয় তাহলে আকাশের তারার থেকেও আরও বেশি হবে। এভাবে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অতীতের এই সকল দান পারমী, শীল পারমী, নৈষ্কর্ম্য পারমী, এই যে পারমী সম্ভারগুলো আমরা পূর্ণ করে আসছি, আমাদের বর্তমানে আমাদের পরচিত্ত জ্ঞান নেই বলেই আমরা অতীতে কী ছিলাম, কোত্থেকে এসেছি সেটা জানি না বলেই, অতীতে আমরা কি কি কর্ম করেছি সেটা না জানি না বলেই আমরা বলতে পারছি না। যখনই আমাদের জাতিস্বর জ্ঞান উৎপন্ন হবে তখনই আমরা বলতে পারবো। যেমন আমাদের গৌতম নামক সিদ্ধার্থ, তিনি গয়ার বুদ্ধিদ্রোম মূলে বুদ্ধত্ব লাভ করার পরেই তিনি এই যে পারমী সম্ভার পূর্ণ করতে গিয়ে কখন কোথায় জন্মগ্রহণ করেছেন সেগুলো যেমন তিনি বিশদভাবে বলতে পেরেছেন, অনুরূপভাবে আমরাও যখন গুণী হব, আমরা যখন মার্গলাভী হব, আমরা যখন পরিচিত জ্ঞান উৎপন্ন হবে তখন আমরা বলতে পারবো আমরা অতীত জন্মে কোথায় ছিলাম। এভাবেই আমাদের বুদ্ধিসত্ত্বের জীবনে আমরা সেগুলো দেখেছি। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এখানে এই যে অধিষ্ঠান পারমীর কথা আমি বললাম, এই অধিষ্ঠান পারমী হচ্ছে অষ্টম পারমী। এর পূর্বে দান পারমী, শীল পারমী, নৈষ্কর্ম্য পারমী, প্রজ্ঞা পারমী, বীর্য পারমী, শান্তি পারমী, এরপর হচ্ছে অধিষ্ঠান পারমী। এই অধিষ্ঠান পারমী 10 পারমীর মধ্যে প্রধান। প্রতিটি পারমীর জন্যই অধিষ্ঠান পারমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনি দান করার জন্য চিন্তা করেছেন, যখন আপনি চিন্তা করেছেন দান করবেন, হয়তো আপনার কোনো ব্যক্তি বা পরিবারের কোনো মানুষ আপনাকে বলছেন যে আপনি চিন্তা করেছেন আমি কোনো বিহারে বা কোনো উন্নয়ন কাজে বা কোনো ধর্ম কাজে বা সঙ্গের জন্য আপনি 50,000 1 লাখ টাকা দান করবেন চিন্তা করেছেন। তো এখানে দেখবেন হয়তো আপনার পরিবারের মানুষ বা কোনো আত্মীয় বা কোনো বন্ধু আপনাকে বলছেন, না অত টাকা দিতে হবে না, আপনি অর্ধেক টাকা দেন, হয়তো 20,000 দেন, না হয় 25,000 দেন, এত টাকা দেওয়ার প্রয়োজন নেই। তো আপনার মন যদি দুর্বল হয়, আপনার চিত্ত যদি বিক্ষিপ্ত হয়, তাহলে কিন্তু আপনি তার কথায় নিজেকে ফেলে দেবেন, অর্থাৎ তার কথায় আপনি মেনে নেবেন। আর আপনি যদি অধিষ্ঠান করে থাকেন, না আমি যা দিতে বলেছি সেটাই দেব, এই অধিষ্ঠান নিয়ে যখন আপনি দান করবেন তখনই হবে আপনার অধিষ্ঠান পারমী পূর্ণতার দিকে আস্তে আস্তে ধাবিত হবে। অনুরূপভাবে আপনি শীল পালন করছেন, আপনি আজকে উপোষদ নিয়েছেন, হঠাৎ কোনো মানুষ আপনাকে বলছেন যে আপনি আজকে উপোষদ নেবেন না, অথবা
আপনি বাসা থেকে আসছেন, বাসার বিভিন্ন কাজ থাকতে পারে, হয়তো আপনাকে কেউ অনুরোধ করেছেন আজকে আমার বাড়িতে অনেক কাজ আছে, আপনি যাবেন না, আপনি উপসদ নেবেন না, এরকমও বলতে পারে। তখন আপনি বলছেন না, আমি কালকে থেকে অধিষ্ঠান করেছি, শপথ করেছি, আমি কালকে বিহারে যাব, কালকে বুদ্ধর পূজা করব, উপসদ নেব, ধ্যান অনুশীলন করব এবং ধর্ম শ্রবণ করব। এভাবে আপনি সংকল্প করে যখন সকালবেলায় রেডি হয়ে যখন বিহারের দিকে আসছিলেন, সেই কথা যখন আপনার মনে পড়বে, তখন যদি আপনার সেই দৃঢ়বীর্য থাকে, তাহলে আপনার সেই অধিষ্ঠান কখনো ভঙ্গ হবে না। আপনি বলবেন আমি তোমার কাজগুলো পরে এসে করব, তারপরও আমি আজকে বিহারে যাব, আমি উপসদ নেব। এভাবে যখন আপনি চিন্তা করবেন, তখনই আপনার সেই অধিষ্ঠান পারমি পূর্ণ হবে। তারপর দেখা যায় এই যে বছরে 13টি উপসদ, বর্ষাবাসে 13টি উপসদ, আপনি যদি চিন্তা করেন আমি এই 13টি উপসদ একটাও ভঙ্গ করব না, আমি এই 13টি উপসদ নেব, এরকম সংকল্প করার পরেই আপনার মধ্যে যতই কাজ আসুক না কেন, আপনি যখন সেই 13টি উপসদ যথাযথ পালন করার চেষ্টা করবেন, এখানেই আপনার অধিষ্ঠান পারমি পূর্ণ হবে। আবার আমরা দেখি কোনো উপাসক আছেন, উপাসিকা আছেন, এই বর্ষা মাসের 3 মাসের মধ্যে কেউ 1 মাসের জন্য অধিষ্ঠান করেন আমি 1 মাস অষ্টশীল পালন করব। এরকম অধিষ্ঠান করে ভঙ্গ না করে যদি 1 মাস যথাযথ পালন করেন, সেখানেও দেখা যায় অধিষ্ঠান পারমি তিনি পূর্ণ করছেন। আবার দেখা যায় কোনো মানুষ আছেন আমি 3 মাস একাধারে সেই উপসদ নেব, এই উপসদ নিতে গিয়ে তার অনেক পরিবারের সমস্যা হয়, কারো রোগ হয়, পরিবারের সমস্যা সৃষ্টি দেখা যায়, তারপরেও তিনি শিলভঙ্গ করেন না। আমার একজন যারা মতে একজন উপাসিকা আমি দেখেছি, তিনি তার একজন প্রিয়জনকে রোগ থেকে মুক্ত করার জন্য তিনি 1 মাস অধিষ্ঠান করেছেন। তো আমি বলেছি আপনার সমস্যা হয় না, তিনি বলছেন ভান্তে আমার সমস্যা হলেও আমি অধিষ্ঠান করেছি, যে কোনোভাবে হোক আমি সেটা পালন করার চেষ্টা করব। আমি মনে করি এভাবে তিনি যে কর্মটি সম্পাদন করেছেন, এই অধিষ্ঠানের কারণে যার উদ্দেশ্যে সেই উপসদ নিচ্ছেন ওনার যেমন উপকার হবে, ওইদিকে আবার ওনার জন্য তিনি অধিষ্ঠান পারমি পূর্ণ করে যাচ্ছেন। এভাবেই আমাদের মধ্যে অনেকেই অনেকভাবে আমরা অধিষ্ঠান পারমি পূর্ণ করে যাচ্ছি। তা আমি মনে করি এই যে আজকের দিনে আপনারা চিন্তা করেছেন আমরা উপসদ নেব, আমরা ধ্যান অনুশীলন করব, ধর্ম শ্রবণ করব, এটা যে আপনাকে কেউ টলাতে পারেনি, আপনাকে ভঙ্গ করতে পারেনি, আপনার নিজের চেতনা নিয়ে, অধিষ্ঠান নিয়ে, সংকল্প নিয়ে এই যে উপসদ সে পালন করছেন, এটাও অধিষ্ঠান পালনই আপনার পূর্ণ হয়ে যাচ্ছে। এভাবে আমরা জন্মান্তরে আমরা এরকম পালনই পূর্ণ করে যাই। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, যেমন আমাদের পারিবারিক জীবনে মনে করুন আপনার একজন সন্তান তাকে লেখাপড়া শেখাচ্ছেন, আপনি চিন্তা করেছেন আমার ছেলেকে ডাক্তারি পড়াবো, এবং আপনার ছেলে যদি আপনার কথায় মনোনিবেশ হয়ে সে যদি আনন্দ চিত্তে সেই পেশাটা যদি গ্রহণ করেন, সেই শিক্ষাটা গ্রহণ করেন, তিনিও যদি সংকল্প করে সেই শিক্ষায় রত থেকে যতই কষ্ট আসুক না কেন তিনি যদি ডাক্তারি পাস করতে পারেন, এটাও সাংসারিক জীবনে সেই অধিষ্ঠান পারমি পূর্ণ হয়। এভাবে আমরা দেখি আমাদের জীবনে আমরা যখন যেটা করব বলে আমরা চিন্তা করি, যখন এটা যে কোনো বিপদ আপদ আসলেও সেটা করার জন্য যখন আমরা চেষ্টা করি এবং সেটাতে যখন সফল হই, তখন আমরা আনন্দিত হই, আমরা খুশি হই, এবং যিনি সেটা লাভ করতে সক্ষম হন তিনি অত্যন্ত আনন্দিত হন। এভাবেই আমাদের জীবনে আমরা অধিষ্ঠান পারমি পূর্ণ করে থাকি। যেমন কোনো একজন ব্যবসায়ী তিনি নতুন ব্যবসায় কাজে নিয়েছেন, তিনি চিন্তা করেছেন আমি এই ব্যবসায় সফল হব, সফল হয়ে আমার পরিবারকে রক্ষা করব, আমার জ্ঞাতিকে রক্ষা করব, শাসনের উপকার করব, ধর্মের অভিবৃদ্ধির জন্য কাজ করব। এই চেতনা নিয়ে তিনি যখন অধিষ্ঠান করে তিনি তার ব্যবসায় সৎভাবে জীবনযাপনের মধ্য দিয়ে তার ব্যবসা করে থাকেন, তিনি অচিরেই সেই ব্যবসায় উন্নতি লাভ করবেন। আর কোনো কারণে অধিষ্ঠান করার পরে তিনি যদি বিপদগামী হন, তাহলে তিনি কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারবেন না। এভাবেই আমরা অধিষ্ঠান পারমি পূর্ণ করে থাকি। এবং আপনার সংসার জীবনে যেমন আপনারা যখন সংসার ধর্ম রচনা করেন,
তখন স্বামী স্ত্রীর মধ্যে সংসারের উন্নতি শ্রীবৃদ্ধির জন্য অনেক কিছু চিন্তা করে থাকেন, কিভাবে সংসারকে রক্ষা করবেন, কিভাবে সংসারের উন্নতি করবেন, কিভাবে সংসারের শ্রীবৃদ্ধি করবেন, এই জাতীয় আপনারা অনেক কিছু সিদ্ধান্ত নেন, অনেক কিছু সংকল্প করেন। সেগুলো যখন যথাযথ পালনের মধ্য দিয়ে আপনারা সেগুলো করে থাকেন, তখন নিশ্চয়ই আপনাদের উন্নতি শ্রীবৃদ্ধি হয়ে থাকে। এভাবেই আমরা সেই অধিষ্ঠান পালনী পূর্ণ করে থাকি। তো সদ্ধর্মের পূজারী, উপাসক, উপাসিকাবৃন্দ, সেজন্যই বলা হয়েছে মানব জীবনে যখন আমরা কোনো কাজ করতে যাই, সেই কাজটা যদি আমরা যথাযথ পালন করে থাকি, তখনই আমাদের সেই অধিষ্ঠান পারমী আমরা পূর্ণ করে থাকি। তো এভাবেই আমাদের জীবনে আমরা সেই অধিষ্ঠান পালন করব। এটা যদি আমাদের শপথ থাকে, তাহলে আমাদের লক্ষ্য পথে আমরা পৌঁছতে পারব। আমরা যে নির্বাণের কথা বলি, নির্বাণ যেতে হলে এইরকম কুশলীয় কর্মের দ্বারাই আমাদেরকে নির্বাণ লাভ করা সম্ভব হয়। যদি আমি বলি আমি অনেক দান করেছি, আমার জীবনে প্রচুর দান করেছি, এই দানের প্রভাবে আমি নির্বাণ লাভ করব, যদি কোনো ব্যক্তি এরকম চিন্তা করেন, তাহলে হবে এটা ভুল ধারণা। দানের দ্বারাই আপনার নির্বাণ লাভের সহায়ক হবে, আপনি কখনো নির্বাণ যেতে পারবেন না। কারণ আপনি দানের দ্বারাই বলা হয়েছে মানুষ দানের দ্বারা মনুষ্যভূমি, দানের দ্বারা দেবভূমি পর্যন্ত যাওয়া যায়, এর উপরে কখনো যাওয়া যায় না। যেমন আজকে আপনারা উপসদশীল গ্রহণ করেছেন, এই ব্রহ্মচর্য জীবন গ্রহণ করার মধ্য দিয়ে ভিক্ষু সঙ্গ যেমন ব্রহ্মচর্য জীবন পালন করেন, আপনারাও আজকে কিন্তু সেভাবেই ব্রহ্মচর্য জীবন যাপন করবেন। সংসারে থাকলেও কারো সাথে না থেকে একাকিত্ব জীবন যাপন করে শিলানুস্থিতি ভাবনার মধ্য দিয়ে আপনারা সেই উপসদশীল পালন করবেন। সেই পালনের দ্বারা যখন ধ্যান অনুশীলন করবেন, সেই ধ্যানের মাধ্যমে আপনাদের যে বলা হচ্ছে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এই যে ব্রহ্মলোকের যে 16টি রূপ ব্রহ্মলোকের কথা বলা হয়েছে, সেখানে যেতে হলে এই ধ্যানের মধ্য দিয়ে সেগুলো লাভ করেই একমাত্র ব্রহ্মলোকে যাওয়া যায়। তাই বলা হয়েছে দানের দ্বারা কখনো ব্রহ্মলোকে যাওয়া যায় না। শীলের পালনের মধ্য দিয়েই, ধ্যান অনুশীলের মধ্য দিয়েই আপনি ব্রহ্মলোকে যেতে পারবেন। তাই সদ্ধর্মের পূজারী, উপাসক, উপাসিকাবৃন্দ, এখানে কিন্তু দানের প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনি দান না করেন, তাহলে আপনি কখনো সেই ব্রহ্মলোকে যাওয়ার জন্য, ধ্যান অনুশীলন করার জন্য আপনার সহায়ক হবে না। মনে করুন বুদ্ধের সমকালীন একজন ভিক্ষুকে আমরা দেখেছি, তিনি তার বিহারে আগন্তক একজন নতুন ভিক্ষু এসেছেন। ওই ভিক্ষু ধর্ম সম্পর্কে একটু অভিজ্ঞ ছিলেন, আর ওই বিহারের ভিক্ষু তিনি ধর্ম সম্বন্ধে জানতেন না। যখন তিনি নতুন ভিক্ষু এসেছেন, মানুষ এসেছে, তার পাড়াবাসী এসেছেন তার কাছ থেকে ধর্ম শোনার জন্য। যখন তিনি ধর্ম দেশনা করলেন, তখন তারা সকলে মুগ্ধ হয়ে পরের দিন সকাল থেকে তার জন্য বিভিন্ন কিছু খাদ্য নিয়ে আসতেন। তখন ওই বিহারের ভিক্ষু চিন্তা করলেন, আমার জন্য কিছু আনা হচ্ছে না, কিন্তু অতিথি ভান্তের জন্য কত কিছু বানিয়ে আনছেন, এটা তিনি ভালোভাবে মানতে পারেননি। পরক্ষণে তিনি বলছেন, যারা যখন খাবার নিয়ে আসেন তাদেরকে বলতেন যে এগুলো আমাকে দাও, আমি উনাকে দেবো। উনি এখনও ঘুম যাচ্ছেন, উনি উঠেন নাই। তো এভাবে বলার পরে দেখা গেল ওই ভিক্ষুকে তিনি আর ওই খাদ্যগুলো দিতেন না। সেই কর্মের কারণে ওনাকে পরবর্তী জীবনে তিনি ওই যেহেতু ভিক্ষু ছিলেন, ধ্যান সমাধি করেছেন, কিন্তু ওই ভিক্ষুর প্রতি হিংসা বিদ্বেষ ছিল বলে তিনি পরবর্তী জীবনে আবার মানুষ হয়ে আবার ভিক্ষু হয়েছেন। ভিক্ষু হওয়ার পরে দেখা গেল তিনি খাদ্য পাচ্ছেন না। তিনি পিণ্ডাচরণ করে আহারের জন্য গেলেও সেখানে খাদ্য পাচ্ছেন না। কেউ তাকে খাদ্য দিলেও তার ভিক্ষা পাত্র থেকে আহার উড়িয়ে যেত। তখন একদিন ভগবান বুদ্ধ এই বিষয়ে জানতে পেরে তাকে কর্মস্থান ভাবনা দিয়েছেন। ভাবনার মধ্য দিয়ে তাকে একদিন বুদ্ধ যখন পিণ্ডাচরণ থেকে এসে বুদ্ধ যখন স্বয়ং খাওয়ার জন্য যাচ্ছিলেন, তখন ওই ভিক্ষুকে বুদ্ধ নিজের হাতে ভিক্ষাপাত্রটা হাত ধরে ওই ভিক্ষুকে তাকে আহার করিয়েছিলেন। আহার করে তাকে কর্মস্থান ভাবনা দিয়েছিলেন, যে বলছেন যে তুমি কর্মস্থান ভাবনা করো। ওই কর্মস্থান ভাবনার মধ্য দিয়ে সেই ভিক্ষু মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। তো মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে তখন বুদ্ধ তার অতীত ঘটনার কথা বলতে গিয়ে এই কথা এখানে উপস্থাপন করেছেন। তো সদ্ধর্মের পূজারী, উপাসক, উপাসিকা বিন্দু, এই জন্য বলছি
আমাদের নির্বাণ লাভ করতে হলেও ধানের প্রয়োজন রয়েছে, শিলের প্রয়োজন রয়েছে, ভাবনার প্রয়োজন রয়েছে। একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে কোনোটাকে বাদ দিয়ে কোনোটা সম্পূর্ণ হবে না। এভাবেই আমরা দেখি যে বুদ্ধিসত্ত্ব যে আমাদের বুদ্ধিসত্ত্ব জীবনেও তিনি এরকম কর্ম সম্পাদন করেছেন। একবার আমাদের তিনি বুদ্ধিসত্ত্ব পারমী পূর্ণ করতে গিয়ে যখন তেমীয় পণ্ডিত নামে একজন এক রাজার সন্তান হয়েছেন, তো যখন তিনি জন্মগ্রহণ করার পরেই তিনি আস্তে আস্তে বড় হলেন। তো যেহেতু রাজ পরিবারের সন্তান, তার মাথার উপরে প্রতিদিন শ্বেত ছত্র দিয়ে তাকে ডাকা হতো, তাকে রাখা হতো অত্যন্ত সুন্দরভাবে। তো একদিন তিনি ঘুম থেকে উঠে যখন শ্বেত ছত্র দেখলেন, তখন তার মনের মধ্যে চেতনা উৎপন্ন হয়েছে যে আমি এই শ্বেত ছত্র ধারণ করে অতীতে আমি রাজা ছিলাম, আমাকে সেই রাজা থেকে আমাকে যখন রাজ্য শাসন করতে হয়েছে, আমি রাজ্য শাসন করতে গিয়ে অনুশাসন করতে গিয়ে আমাকে যে অকুশল কর্ম করতে হয়েছে, তারই কারণে আমি বহুবার নরকে পতিত হয়েছি। সুতরাং আমি আর রাজা হতে চাই না, আমাকে সংসার ত্যাগী হতে হবে। তখন তিনি চিন্তা করতে লাগলেন আমি কিভাবে এই রাজ্য ছেড়ে যাব। তখন তার একজন জ্ঞাতি ব্যক্তি তিনি মৃত্যুবরণ করে দেবতা হয়েছেন। তখন ওই দেবতা সেই তেমীয় কুমারকে বলছেন, হে তেমীয় কুমার, তুমি যদি সংসার ত্যাগ করতে চাও তাহলে আমি তোমাকে 3টা বিষয় শিক্ষা দান করব। এইগুলো যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি সংসার ত্যাগ করতে পারবে। তো তিনি বললেন আমাকে কি করতে হবে? তিনি বলছেন তুমি প্রথমত তুমি বোবা হয়ে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে তুমি বধির হয়ে থাকবে, তৃতীয়ত হচ্ছে তুমি বিকলাঙ্গ হয়ে থাকবে। এই 3টি বিষয় যদি তুমি চর্চা করতে পারো, রাজাকে দেখাতে পারো, প্রজাদেরকে দেখাতে পারো, তাহলে দেখবে তোমাদেরকে নির্বাসন করবে। তখন তিনি সেই বুদ্ধি নিয়ে রাজারা তাকে যাই বলছেন না কেন তিনি কোনো কথা বলছেন না, যাকে তাকে কোনো কিছু বললেই তিনি কোনো প্রতি উত্তর করছেন না, এবং চলাফেরার মধ্যে তিনি বিকলাঙ্গের মতো হয়ে চলাফেরা করেন। এভাবে চলতে চলতে 16 বছর পর্যন্ত তিনি চলেছেন। 16 বছরের পরেই রাজাদের অভিষেক করা হয়, পুত্রদেরকে অভিষেক করা হয়। তখন সবাই বলা বলি করতে লাগলেন এই ছেলে দিয়ে আমাদের কি রাজ্য শাসন হবে। তখন রাজকীয় নিয়ম অনুযায়ী তাকে অভিষেক করা হলো। অভিষেক করে তখন রাজ্য থেকে তাকে বিতাড়িত করার জন্য তাকে রাজ্যের বাইরে পাহাড়ে নিয়ে তাকে ফেলে দেওয়ার জন্য গিয়েছেন, এবং মাটি গর্ত করে তাকে যখন মাটিতে দেওয়ার জন্য চাপা দেওয়ার জন্য চিন্তা করেছেন, তখন তিনি আস্তে আস্তে যখন তার জন্য গর্ত করা হচ্ছে, তিনি সেই সুযোগে তিনি অন্যত্র চলে গিয়ে ধ্যান সমাধিতে মুক্ত হলেন। ধ্যান সমাধিতে নিবিষ্ট হয়ে তিনি তার চরম লক্ষ্যে তিনি পৌঁছার জন্য চেষ্টা করেছেন। তো আমাদের বুদ্ধিসত্ত্ব বলছেন এভাবেই আমার জীবনে আমি বহুবার আমার এইরকম কর্ম থেকে আমি নিষ্ক্রিয় হয়ে আমার কুশলীয় কর্ম সম্পাদন করার জন্য আমি চেষ্টা করেছি। তো আমাদের বুদ্ধিসত্ত্ব দেখা যায় আরেকটি জন্মের মধ্যে আমরা দেখি যে তিনি কিভাবে অধিষ্ঠান পারমী পূর্ণ করেছেন। তো বুদ্ধিসত্ত্ব দেখা যায় এক জন্মে তিনি একজন কাঠবিড়ালি ছিলেন। যখন কাঠবিড়ালি হয়ে জন্মগ্রহণ করলেন তার 2টি বাচ্চা হয়েছিল। তো বাচ্চা হয়েছিল, তারা একটি গাছের মধ্যে ছিলেন, একটি নদীর উপর একটি গাছ ছিল, বড় গাছ ছিল, সে গাছের মধ্যে ছিলেন। তো একদিন যখন হঠাৎ ঝড় বৃষ্টি তুফান বের হলো, বৃদ্ধি পেল, হঠাৎ সেই বাসা থেকে তার বাচ্চা দুটোটা সে পানিতে পড়ে গেল। যখন পানিতে পড়ে গেল তখন সেই বুদ্ধিসত্ত্ব কাঠবিড়ালি তিনি চিন্তা করছেন আমার ছেলেকে বাঁচাতে হবে। তো আমি কিভাবে বাঁচাবো তিনি চিন্তা করছেন, আমার ছেলেকে আমার লেজের সাহায্যে যে পানি আছে, সমুদ্রের যে পানি আছে, সেই পানি শাসন করে আমার ছেলেকে বাঁচাবো। এই চিন্তা করে তিনি তার কর্মে রত হলেন। তিনি সমুদ্রের মধ্যে গিয়ে লেজ ভিজাচ্ছেন, আবার কিছু উপরে এসে তিনি সে পানি লেজগুলো ঝেড়ে পানিগুলো ফেলে আবার সেই সমুদ্রে যাচ্ছেন। এভাবে করতে করতে যখন তিনি অধিষ্ঠান পারমী পূর্ণ করছিলেন তখন দেবরাজের আসন কম্পিত হলো। তখন দেবরাজ চিন্তা করলেন মনুষ্য ভূমিতে কোন পুণ্যবান ব্যক্তি বিপদে পড়েছেন, তিনি চিন্তা করলেন, দেখলেন আমাদের সেই কাঠবিড়ালি বুদ্ধিসত্ত্ব তিনি সেই কাজটি করেছেন যে কাজের দ্বারায় দেবরাজের আসন কম্পিত হলো।
তখন তিনি আবার সেখানে এসে তাকে পরীক্ষা করার জন্য বলছেন, হে কাঠবিড়ালি, তুমি যে কাজটি করেছো এটা কেন করেছো? বলছে, এই পানি আমার সন্তানদেরকে সমুদ্রের মধ্যে নিয়ে গেছে, আমি সমুদ্রের পানি সব সিঞ্চন করে আমার ছেলে দুটোকে বাঁচাবো। তো তিনি বলছেন, তোমার এই লেজের দ্বারা তুমি কখনো কি পানি সেচন সম্ভব হবে? বলছে, তোমার মতো কাপুরুষ আমার প্রয়োজন নেই, আমি যেটা সংকল্প করেছি আমি সেটাই করব। এই চিন্তা করে তিনি আবার সেই কাজে রত হলেন। তখন সেই দেবরাজ ইন্দ্র তার সন্তান দুটোকে সে সমুদ্রের মাছ থেকে এনে দিয়ে তাকে বলছেন, হে কাঠবিড়ালি, তুমি তোমার সংকল্পে অটুট থেকে তুমি জয় হয়েছ, আমি তোমার সন্তানকে এনে দিয়েছি। এভাবেই আমাদের বোধিসত্ত্ব তিনি অধিষ্ঠান পারমি পূর্ণ করেছিলেন। এভাবে ওনার জীবনে আরও বহু ধরনের আমরা কর্ম সম্পাদন দেখে থাকি। যেমন আমাদের বোধিসত্ত্বের সমকালীন আমাদের বুদ্ধ পরিনির্বাণের পরেই এক সময় সেই ভারতবর্ষের মধ্যে মানসী রাজ্যের মধ্যে একজন রাজা, অনেকগুলো কৃষক ছিল যারা জমি চাষ করতেন। তো একদিন সে রাজারা প্রতিদিন পূর্ণিমা অমাবস্যার দিনে তারা উপোস গ্রহণ করেন। তো ওই বাড়ির যে কৃষক ছিলেন তিনিও একদিন ভোরবেলা যেহেতু চলে গেছেন, সেই দিন উপোস ছিলেন, তারা কেউ তিনি জানতেন না। তখন সেই কৃষক তিনি বিকালবেলা যখন বাড়িতে আসলেন, রাজপ্রাসাদে আসলেন, দেখলেন সবাই রাজপ্রাসাদ অত্যন্ত নিচুপ, কেউ কারো শব্দ নেই, যার যার জায়গায় এসে তারা ধ্যান সমাধি করছেন, তারা নীরবতা পালন করছেন। তো একজন দাসীকে বললেন যে আজকে কি হয়েছে, রাজবাড়ি মনে হয় ঠান্ডা লাগছে, কোনো শব্দ নেই। তো তিনি বলছেন, আজকে যে উপোস তুমি সেটা জানো না? তখন তিনি বলছেন, না আমি তো জানি না। তো ওই ব্যক্তি চিন্তা করছেন, আজকে আমি সকালবেলা থেকে কিছু খাইনি, এখন বিকালবেলা আমি উপোস নেব। তো যেহেতু সবাই উপোস নিয়েছে আমিও উপোস নেব। ওদিকে দাসী বলছে যে তোমার জন্য আমি আহার রেখে দিয়েছি, তুমি এগুলো খাও। বলছে, না আমি খাবো না, আমি তোমাদের মতো উপোস নেব। তিনি বিকালবেলায় উপোস নিলেন। উপোস নিয়ে তিনি এত কঠোরতা অবলম্বন করলেন, তিনি এক গ্লাস পানি পর্যন্ত খাননি। তো যেহেতু সারাদিন পরিশ্রম করে তিনি উপোস নিয়েছেন, রাত্রি যখন 10টা 11টা 12টা হলো, তার সেই চিকিৎসা পরম ব্যাধি আমরা যেটা বলি, ক্ষুধা হচ্ছে পরম রোগ। এই যে ক্ষুধার কারণে তার শরীরের মধ্যে তীব্র ব্যথা উৎপন্ন হলো, সেই ব্যথার কারণে তিনি চটপট করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু তিনি মৃত্যুবরণ করলেও তার ক্ষুধার জন্য কোনো চিন্তা ছিল না। তিনি চিন্তা করেছেন, আমার বাড়িতে মানে আজকে রাজবাড়িতে সবাই উপোস নিয়েছেন, সবাই যদি উপোস থাকতে পারে আমি কেন পারবো না? আমার জীবন চলে যাক, তারপরেও আমি উপোস নেব, আমি উপোস পালন করব। এই চেতনা নিয়ে তিনি উপোস থেকেছেন বলেই তিনি মৃত্যুর পরে দেবলোকে উৎপন্ন হয়েছেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এভাবেই আমাদের বোধিসত্ত্বর জীবনেও বা অন্যান্য প্রাণীদের জীবনেও তারা এইভাবেই অধিষ্ঠান পারমি তারা পূর্ণ করেছেন। এবং আমাদের বোধিসত্ত্বের জীবনেও আমরা দেখি যে তিনি আরেকবার এক মাছের ঘরে জন্মগ্রহণ করেছেন। যখন মৎস্য ঘরে জন্মগ্রহণ করলেন, তো এক সময় সেই গ্রীষ্মকালীন রোদের কারণে সেই একটি পুকুরে যখন তারা অবস্থান করছিলেন, তখন সেই পুকুরের পানিগুলো সব শুকিয়ে যাচ্ছেন। তখন সেই সময়ে কাক, শকুন, বক এবং অপরাপর প্রাণীগণ সেই পুকুরের মাছগুলো ধরে ধরে খাচ্ছেন। তো আমাদের বোধিসত্ত্ব তিনি যেহেতু সকলের রাজা ছিলেন, বড় ছিলেন, তিনি চিন্তা করছেন আমি কিভাবে তাদেরকে রক্ষা করব, আমার জ্ঞাতিদেরকে কিভাবে রক্ষা করব। তখন তিনি সংকল্প করলেন, আমি আমার বুদ্ধি বয়সে আমার এই জীবনে আমি কখনো প্রাণী হত্যা করিনি। যদি এটা সত্য হয়, তখন তিনি অধিষ্ঠান করেছেন, তিনি সত্যক্রিয়া করেছেন। এই সত্যক্রিয়ার প্রভাবে যেন পৃথিবীতে বাড়ি বর্ষণ হয়, বাড়ি বর্ষণ হওয়ার কারণে আমার জ্ঞাতিগণ যেন রক্ষা পায়। এভাবে যখন তিনি একে একে 3বার অধিষ্ঠান করলেন, দেখা গেল বাড়ি বর্ষণ হয়ে আবার সেই পুকুর পরিপূর্ণ হলো, সকল মাছগুলো বেঁচে গেলেন। এভাবেই আমাদের বোধিসত্ত্ব তিনি জন্মান্তরে তিনি এভাবে ওনার বোধিসত্ত্ব পারমি পূর্ণ করেছেন। এবং
এই বুদ্ধিসত্ত্ব পারমি পূর্ণ করতে গিয়ে তিনি যে অধিষ্ঠান পারমি পূর্ণ করেছেন, এই অধিষ্ঠান পারমির মধ্য দিয়েই তিনি দশ পারমি, দশ উপপারমি, দশ পারমার্থ পারমি পূর্ণ করেই তিনি সম্যক সম্বুদ্ধ হতে পেরেছেন গয়ার বুদ্ধিদ্রুম মূলে। তাই আমরাও চিন্তা করব, আমরাও চেষ্টা করব বুদ্ধের ন্যায় আমরা প্রমাণ নাই একই দিনে আমরা কখনো বুদ্ধ হতে পারবো না, আমরা প্রত্যক্ষ বুদ্ধ হতে পারবো না, শ্রাবক বুদ্ধ হতে পারবো না, প্রধান শাবক আনন্দ হতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। বুদ্ধের যেই অসিদ্ধি শ্রাবকেরা ছিলেন, এক একজন এক একটা গুণের অধিকারী ছিলেন, তাদের মতো হতে না পারলেও যেহেতু হয়তো আমাদের অতীত জন্মের কোনো পারমি বা কোনো প্রার্থনা আছে, আমরা যদি এখন এই জীবনে যদি আমরা বিশুদ্ধ জীবন যাপন করি, আমাদের কায় সংযম রাখি, বাক্য সংযম রাখি, মনসংযমের মধ্য দিয়ে আমরা যদি সদা সর্বদা কুশলীয় কর্ম সম্পাদন করি, তাহলে আমাদের জীবনের উন্নতি শ্রীবৃদ্ধি হবে নিশ্চিত। তাই এই ধারাবাহিকতা রক্ষা করে আমাদের জীবনে আমরা সেই পারমি সম্ভার পূর্ণ করে মার্গ প্রতিষ্ঠিত হয়ে আমরা নির্বাণ লাভ করব। এই চেতনা নিয়ে আমরা সদা সর্বদা কুশলীয় কর্ম সম্পাদন করব। তো এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন, আপনারা শুধু বাড়ির মধ্যে মনে করুন আপনি শীল পালন করছেন, দান করছেন, ভাবনা করছেন, কিন্তু আপনার ছেলে করছে না, আপনার মেয়ে করছে না, আপনার ছেলে পুত্রবধূ করছে না, বা আপনার পরিবার অপরাধ যারা আছে তারা যদি দান ধর্মপরায়ণ না হয়, তাহলেও আপনি এই পুণ্যকর্ম করে কখনো সুখী হতে পারবেন না। তাই ওদেরকেও আপনাকে পুণ্যকর্ম করার জন্য উৎসাহিত করতে হবে। ধর্ম কি, বুদ্ধ কি, ইহকাল পরকাল কি, এগুলো ওনাদেরকে বুঝিয়ে তাদেরকে যদি ধর্মময় জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার পরিবার হবে সুখী পরিবার। এই পরিবারের মধ্য দিয়ে আপনি সুখী জীবন যাপন করতে পারবেন। তাই সদ্যমের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, সময় হয়তো ঘুরিয়ে গেছে, আমি আর আলোচনায় অগ্রসর হচ্ছি না। আজকের এই সময়ে আপনাদের মাঝে এই অধিষ্ঠান পারমি নিয়ে এবং বিভিন্ন বিষয়ে এখানে অবতারণা করেছি। এখান থেকে যেগুলো শিক্ষণীয় বিষয়, এই শিক্ষণীয় বিষয়গুলো আপনারা শিখে গ্রহণ করে, অনুশীলন করে, চর্চা করে, পালন করে আপনাদের জীবনকে ধন্য করুন এবং পুণ্যের কাছে নিবেদন করবেন। মানসিক আশা সম্পত্তি দেবলোকে আরতি অত নির্বাণ সম্পত্তি সর্বমেত নলভ্যতি। আমরা যে মানবকুলে বসবাস করছি, আমাদের চলার পথে সকল প্রকার বাধা বিপত্তি অন্তরা থেকে মুক্ত হয়ে মনুষ্য লোকের মনুষ্য সুখ, দেবলোকের দিব্য সুখ, অন্তিমে যেন আমরা সকলেই নির্বাণ সুখের অধিকারী হতে পারি, সেভাবে কামনা প্রার্থনা করবেন। তো আপনারা উপসদ নেওয়ার পরে সকাল বিকাল বন্দনা করবেন। বন্দনা করার পরে আপনাদের চলমান জীবনে যে সকল দান শীল ভাবনার চর্চা করছেন সেগুলোকে বারবার স্মরণ করবেন। স্মরণ করার মধ্য দিয়ে যেই চেতনা উৎপন্ন হবে, সেই পুণ্য পারমির কাছে প্রার্থনা করবেন আপনাদের চলমান জীবনে সকল প্রকার বাধা বিপত্তি অন্তরা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা যেন নিরাপদে থাকতে পারেন, সুখে থাকতে পারেন, এই কামনা প্রার্থনা করবেন। এবং আপনাদের যে সকল সন্তান সন্ততি দেশের বাইরে আছেন, তাদের প্রবাস জীবন নিরাপদ কামনা করবেন। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, বাংলাদেশ আবার সমৃদ্ধিশালী হোক, সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, এই কামনা প্রার্থনা করে প্রত্যেককে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।